এখন সাধারণত যেটা এখন তো বিতরণ মিলাদ শরীফ পাঠ করলে ওখানে ভূমিকম্প হইতে পারে না। এটা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সানাসি উম্মর করলে সেগুলো হইতে পারে না। এই যে হযরত আবু দারদার জন্য হাদিস শরীফে রয়ে গেছে না, উনিজন গেলেন দেখলেন আনিওয়াল্লিমু তালিম দিচ্ছেন কি হাজালিয়ম হাজাল অর্থাৎ মুখ দিন এটেছে তখন নূরে মুজাসসাম বললেন আপনাদের আমলটা উত্তম পছন্দ করলেন ইন্নাল্লাহ ফাতাল্লাহ কাবার রহমা, আল্লাহ আপনাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অল মালায়েকাতু কুল্লুম ইস্তাগফিরুনা লাকা, সমস্ত হযরত ফেরেশতা আপনাদের জন্য মাগফিরাত কামনা করতেছেন। সুবহানাল্লাহ। মান ফাআলা ফিলাকা নাজাতাকা, এটা শুধু আপনাদের জন্য না, কিয়ামত পর্যন্ত যারা আপনাদের মতো অনুরূপ আমল করবে তাদের একই হুকুম হবে। সুবহানাল্লাহ। কাজী এখন যদি ঠিক মতো সব জায়গায় সাইয়্যিদ সাদিলা সে পালন করে, মিলাদ শরীফ পাঠ করে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাদি মানুষ করে সবসময়, তাহলে এখান থেকে হইতে পারে না। তারপরে মানুষের আকীদা আমলের কারণ হয়, যেমন হযরত সাইয়েদনা ফারুক ওনার সময় হঠাৎ দেখলাম একটু ভূমিকম্প হচ্ছে। তিনি বললেন কী হয়েছে? ভূমিকম্প। ওনার হাতে একটা বেত রাখতেন, উনি মাটিতে খুব কয়েকটা বাড়ি মারলেন, থামো আমি কি ইনসাফ করি না? সাথে ভূমিকম্প থেমে গেল। সুবহানাল্লাহ। বিষয়টা যে এরকম, এখন তো আকীদা শুদ্ধ রাখতে হবে, ইয়ে করতে হবে, তখন আল্লাহ বা কুদরতি ফসল। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সানাতি সবসময় করলে এখানে এটা হইতে পারে না, আযাব গজব আসতে পারে না। কিন্তু এখন যখন মানুষ এলেমেলো কাজ করে তখন তো এটা তো কোনো সময় বলছে অমা আসাবা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, অমা আসাবা মিন সাইয়্যিতিন ফামিন নাফসিক, অমা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। ভালো যেটা হয় এটা আল্লাহ ওনার তরফ থেকে, অমা আসাবা মিন সাইয়্যিতিন ফামিন নাফসিক। আর খারাপ যেটা তার নিজের নফসের কারণে খারাপটা হয়। তো এখন সে ইস্তেগফার তওবা করুক, নেক কাজ করুক, জিকির ফিকির করুক, মিলাদ শরীফ পাঠ করুক, প্রত্যেক ওয়াক্ত করুক, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাত করো বেশি বেশি, তাহলে তো এটা হওয়ার তো কথা না। এটা হবে কেন? হইতে পারবে না।